পৃথিবীর 71% কি জল আর পৃথিবীর 29% কি স্থল বাকি ভূমি। তাহলে এই যে এটা কি পৃথিবী, তাই না? এই যে সম্পূর্ণটাকে এটা কি পৃথিবী। পৃথিবীর এই অংশটুকু এই যে এরকম যে দাগাঙ্কিত আছে সেটা কি স্থল, এটা হচ্ছে স্থল বা মাটি। আর এই যে বেশিরভাগ দেখো বেশিরভাগ জায়গা জুড়ে এই যে নীল কালার না, এই সবগুলো হচ্ছে পানি। সবগুলো কি পানি বা জল, সবগুলো পানি বা জল। আচ্ছা, এই 29% স্থলের মধ্যে মহাদেশ আছে কয়টি? 7টি। মহাদেশ কয়টি? 7টি। তাহলে লেখো পৃথিবীর মহাদেশ হচ্ছে 7টি, অথবা মোট মহাদেশ লেখো, মোট মহাদেশ। মোট মহাদেশ, মোট মহাদেশ কতটি? 7টি। এই 7টা মহাদেশের মধ্যে মোট দেশ আছে 249টি। মোট দেশ কতটি? মোট দেশ, মোট দেশ কতটি? 249টি। কিন্তু ঘটনা আছে 249টি কি স্বাধীন না, মানে 249টি কি স্বাধীন না। হ্যাঁ, গুড। তাহলে এই কটার মধ্যে 249টির মধ্যে স্বাধীন দেশ আবার কতগুলা? 195। এই যে স্বাধীন দেশ, স্বাধীন দেশ হচ্ছে 195টি। তাহলে প্রশ্ন হচ্ছে পরাধীন কতটি? তাহলে 249 থেকে 195 বিয়োগ করো, যে কটা হবে সেই কটা। তাহলে পরাধীন হবে কতগুলা? দেখো বিয়োগ করি, এখানে কত? 4, এখানে কত? 5, আর এখানে তাহলে কত? 54টি। কতটি? হ্যাঁ, এগুলো হচ্ছে পরাধীন। পরাধীন এগুলা কি রাষ্ট্র? পরাধীন বা এগুলো কি স্বাধীনতা অর্জন করতে পারে না। তাহলে পৃথিবীর স্থলভাগ হচ্ছে 29%, মোট ভূমি মোট আয়তনের 29% কি স্থল। স্থল স্থলের মধ্যে কয়টা মহাদেশ আছে? 7টি। এই 7টি মহাদেশের মধ্যে মোট দেশ আছে কতটি? 249টি। এই 249টির মধ্যে আবার স্বাধীন কতটি? 195টি। কতটি? দেশ কতগুলো? 195টি। এই কথা না, বাড়তি কথা হইতেছে, যে কম কথা বলো যাতে কি রেকর্ডটা ভালো হয়, ঠিক আছে? আর এর মধ্যে পরাধীন তাহলে কতগুলো? 54টি। আচ্ছা, এর মধ্যে আরেকটা ঘটনা আছে, স্বাধীন 195টি দেশ হলেও জাতিসংঘ এই 195টির স্বীকৃতি দেয় নাই। 195টিকে কি করে নাই? স্বীকৃতি দেয় নাই। না, 193টির দিছে। 195টির মধ্যে কতগুলো স্বীকৃতি দিছে? 93টি। আর বাকি দুইটা স্বীকৃতি দেয় নাই। এই কারণগুলো জানার আগে দেখো কোন কোন দেশ দুইটারে দেয় নাই। আচ্ছা, 193টির কি দিছে? জাতিসংঘ স্বীকৃতি দিছে। ওই দুইটা দেশের নাম লেখো। এটা আছে একটা ভ্যাটিকান সিটি আর একটা প্যালেস্টাইন। একটার নাম কি? ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান, হ্যাঁ, ভ্যাটিকান সিটি। আরেকটা হচ্ছে কি? প্যালেস্টাইন, বা আমরা বাংলায় যেটা বলি কি ফিলিস্তিন। নাম শুনো না? ফিলিস্তিন। কয়েকদিন পর পর ইসরায়েলরা কি ওরে মারে, কয়েকদিন পর পর যুদ্ধ করে, এখনো যুদ্ধ আছে। হ্যাঁ, তাহলে ভ্যাটিকান সিটি আর একটা কি? প্যালেস্টাইন। প্যালেস্টাইন নাম শুনছিলেন না এগুলার দেশের নামে? প্যালেস্টাইন বা বাংলায় কি বলে এটা? ফিলিস্তিন। ফিলিস্তিন। তাহলে এটা কি? ফিলিস্তিন। আর হচ্ছে ভ্যাটিকান সিটি। জাতিসংঘ এখনো স্বীকৃতি দেয় নাই, কিন্তু এগুলা কি স্বাধীন রাষ্ট্র। এগুলা কি স্বাধীন রাষ্ট্র। তাহলে আবার একটু রিক্যাপ করি। যেমন পৃথিবীর 29% কি? 29% হচ্ছে স্থল, মানে ভূমি। তার মধ্যে মহাদেশ আছে 7টি। তার মধ্যে মোট দেশ আছে 249টি। তার মধ্যে স্বাধীন রাষ্ট্র 195টি, আর পরাধীন রাষ্ট্র হচ্ছে 54টি। আর এই 195টি স্বাধীন রাষ্ট্রের মধ্যে 193টি জাতিসংঘ কি করেছে? স্বীকৃতি দিয়েছে যে এরা স্বাধীন রাষ্ট্র। কিন্তু বাকি দুইটার এখনো স্বীকৃতি দেয়। এটা হচ্ছে ভ্যাটিকান সিটি আর একটা কি? প্যালেস্টাইন। এখানে আরেকটা তথ্য দেয় না, এই দুইটার এখনো দেয় না। অনেকগুলো কারণ আছে, বুঝে না? যোগ করে দিল মানে এগুলা তো স্বাধীন, ওরা তো নিজের স্বাধীন সত্তা হিসেবে কাজ করে, স্বাধীন রাষ্ট্র হিসেবে কাজ করে, ঠিক আছে? স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচালনা করে নিজের দেশে, কিন্তু জাতিসংঘ এখনো স্বীকৃতি দেয় না। জাতিসংঘ স্বীকৃতি দেওয়ার অনেকগুলো কারণ আছে। যেমন প্যালেস্টাইনে আবার ইসরায়েল কি বলে যে আমাদের নিজেদের রাষ্ট্র, এটা আমরা দিব না, ঠিক আছে? ওদেরকে দিয়ে দিব না। এখানে যদি প্যালেস্টাইন দেখাই, এখানে একদম ছোট দেখা যাবে না। এই যে এখানে কি প্যালেস্টাইন আছে। এই যে 7টি মহাদেশ আছে না, 7টি মহাদেশের মধ্যে
কোন কোন দেশগুলো আছে, ঠিক আছে? আর ওইগুলা কি এমনি মুখস্থ করা যায়? তোমার সিরিয়াল করে কিন্তু এই যে 195টি রাষ্ট্র মুখস্থ করা সম্ভব না, আর মনে থাকবে না। কিন্তু আমি যদি মহাদেশগুলো ভাগ ভাগ করে দিই, যে মহাদেশের মধ্যে এইগুলো, আর টেকনিক যদি লেখা দিই, খুব সহজে মনে থাকবে, তাই না? কবিতার ছন্দে যদি লেখা দিই, বেশি মনে থাকবে না? যেমন এই যে এর ভিতরে শিখাইছিলাম না যে উপসর্গ, বাংলা উপসর্গ কতটি? আরো আলাদা বাংলা উপসর্গ 21টি। কেমনে শিখেছিলাম? ও ঘাও জনা রানা পিতিউনা কতকুনি পাতি বিভর রামসা সুসহা, কত সুন্দর করে মনে থাকে, তাই না? এটা মন্ত্র 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 মতো। তো এইরকম করে কি মন্ত্রের মতোই কি শিখাম, যাতে খুব সহজে মনে থাকে। আচ্ছা, কথাগুলো ভালো মতো শুনো, তাহলে কি অনেক কাজে লাগবে। যদি উঠাইতে পারো উঠাও, না উঠাইতে পারলে কি মুখটা বন্ধ রাখো, ঠিক আছে? আচ্ছা শোন, এইটা রেকর্ড আছে, পরবর্তীতে দেখে নিস। আচ্ছা এখন দেখো, একটা তথ্য এখানে লেখা রাখা ভালো, যে পৃথিবীর সবথেকে ছোট রাষ্ট্র কোনটা? পৃথিবীর সবথেকে ছোট রাষ্ট্র বা ছোট দেশ কোনটি? সেটা হচ্ছে কি ভ্যাটিকান সিটি। হ্যাঁ, পৃথিবীর সবথেকে ছোট বা ক্ষুদ্র এবং জনসংখ্যায় কি কম, ওদের জনসংখ্যা মাত্র 800 অথবা 850, এত কম, ঠিক আছে? তাহলে পৃথিবীর সবথেকে ছোট রাষ্ট্র কোনটি? ভ্যাটিকান সিটি হ্যাঁ, ভ্যাটিকান সিটি, ক্ষুদ্রতম রাষ্ট্র, ক্ষুদ্রতম রাষ্ট্র। এটা ছোট লিখে রাখো। একটা কি, এটা কি ভ্যাটিকান সিটি, কি সিটি? ভ্যাটিকান সিটি। এটার সাথে কি জনসংখ্যায় ক্ষুদ্রতম, জনসংখ্যায় কি ক্ষুদ্রতম, জনসংখ্যায় কি ক্ষুদ্রতম রাষ্ট্র। একই সাথে একটা দেশ কিন্তু সেটা একই সাথে দুইটা মহাদেশের ভিতরে পড়ছে। একটা দেশ কিন্তু সেটা কি দুইটা মহাদেশের ভিতরে, যেমন আমাদের বাংলাদেশ কোন মহাদেশে? এশিয়া মহাদেশে। একটা মহাদেশের ভিতরে দুইটা রাষ্ট্র আছে, এটা হচ্ছে একই সাথে দুইটা কি মহাদেশ অবস্থিত। একটা হচ্ছে টার্কি বা তুরস্ক, আমরা যেটা কি বলি টার্কি বা তুরস্ক, বাংলা কি বলি তুরস্ক। আর এটার একটা কয়েকদিন আগে চেঞ্জ করছে, সম্ভবত 6 মাস আগে এদের দেশের নাম চেঞ্জ করে তুর্কি রাখছে, ঠিক আছে? তুর্কি, হ্যাঁ তুর্কি, ওদের দেশের নাম এখন কি তুর্কি। স্যার ভুল করে দেখে গেছে আচ্ছা দেখো, তাহলে একই সাথে দুইটি মহাদেশ অবস্থিত, একই সাথে। না বুঝতেছি স্যার আমরা মেমোরি ঢুকে রাখছি, পরে আমরা ভিডিও দেখে লেখা দিব। আচ্ছা দেখো, একই সাথে দুইটি মহাদেশে অবস্থিত, মহাদেশে অবস্থিত দেশ, অবস্থিত দেশ কি কি? একটা হইছে টার্কি, একটা কি টার্কি, টার্কি মুরগি না কিন্তু, টার্কি কি দেশ। আচ্ছা এই কারণে কিন্তু ওদের দেশের নাম চেঞ্জ করছে, যে টার্কি একটা মুরগির নাম, বিখ্যাত মুরগি, তাই না? টার্কি মুরগি দেখো না, এই কারণে বাংলা আমরা কি বলি তুরস্ক। তো এই কারণে যে ওদের যে প্রধানমন্ত্রী বসালে যে একটা মুরগি নামে কেউ একটা দেশের নাম হয়, এই কারণে ওদের নাম চেঞ্জ করে রাখলো কি তুর্কি। তুর্কি হ্যাঁ তুর্কি, তাহলে বর্তমান দেশের নাম হচ্ছে তুর্কি, ঠিক আছে? আর একটা দেশ আছে রাশিয়া, আর একটা কোনটা? রাশিয়া, হ্যাঁ গুড, সবথেকে পৃথিবীর বৃহত্তর দেশ। এই যে দেখো রাশিয়ার যে এখানে ম্যাপ দেখো, এটা পুরাটা পৃথিবী। এই যে এটা কি, এটা কি কালার? হলুদ না আর কি, ডিপ কালার, তাই না? এরকম এই পুরাটা দেখো, একটা এই পুরাটা মিলা কি একটা দেশ, সেটা হচ্ছে রাশিয়া। এই এত বড়টা কি, এই দেখো বাংলাদেশ কোনো চোখেই দেখা যায় না। বাংলাদেশ এই যে এখানে ছোট্ট, যে আমার আঙুলের মাথায় আছে, আঙুলের মাথায় আছে। আর এখানে রাশিয়া দেখছে কত বড়, মানে ও এত বড় দেশ, ওরে দেখে মনে হয় কি ও নিজে একটা মহাদেশ, ঠিক আছে? ওরে এত বড়। এই রাশিয়া দেশটা কিন্তু আরো বড় ছিল যখন হইছে সোভিয়েত ইউনিয়ন, নাম শুনছেন কিনা? ইউএসএসআর, তখনকার নাম ছিল এটা। ইউএসএসআর হইছে যে সম্পূর্ণ অঞ্চলটা মিলা ছিল, যে এই অঞ্চলটা সম্পূর্ণটুকু ছিল কি, সরি এই যে চীন বাদে, এখানে চীন আছে, চীন বাদে এই অংশটুকু পুরোটা ছিল। যেমন ইউক্রেন কিন্তু একসময় কি রাশিয়ার অন্তর্ভুক্ত ছিল। এখন কি ইউক্রেন স্বাধীন রাষ্ট্র না? ইউক্রেনের সাথে যুদ্ধ করে না রাশিয়া? ইউক্রেনের সাথে যুদ্ধ করতেছে, তাহলে এখন কিন্তু হয় না, এটা সমাধান হয় না। তো ওইগুলা ভাঙ্গা ছোট ছোট রাষ্ট্র গঠন করছিল পরবর্তীতে। কিন্তু রাশিয়া তারপরে দেখো কত বড়, ভাঙ্গা যাওয়ার পরেও পৃথিবীর সবথেকে বড় রাষ্ট্র কোনটা? রাশিয়া। তাহলে এখানে কি দুইটা রাষ্ট্র পাইলাম, একটা কি দুইটা মহাদেশে অবস্থিত, একটা হচ্ছে কি টার্কি বা তুরস্ক, আরেকটা হচ্ছে রাশিয়া, আরেকটা কি রাশিয়া। আচ্ছা এবার দেখো, এগুলো হচ্ছে না আয়তন অনুসারে, এই কথা না, এই যে 7টা মহাদেশ না, 7টা মহাদেশের মধ্যে অবশ্যই ছোট বড় আছে, তাই না? সবগুলা তো সমান না, এখানে সবগুলা কি সমান? সবগুলা অবশ্যই সমান না।
তাহলে এগুলা কি ক্রম আছে? তাহলে প্রথম আলো কি ক্রম? আয়তন অনুসারে 7টি মহাদেশের সংখ্যা। দেখো আয়তন অনুসারে 7টি মহাদেশের নাম। এক কথা না, এটা উঠাই নাও, এটা উঠাও। আয়তন অনুসারে এখন যা যা লেখুন সব উঠাইবে। আয়তন অনুসারে 7টি মহাদেশ। উঠাও। তাহলে এগুলা কি আয়তন অনুসারে 7টি মহাদেশ? এগুলা কি মানে প্রথমে আমি যেটা লিখি তার মানে এটা সবথেকে বড়, এরকম ক্রমানুসারে সবথেকে ছোট ছোট যাইতে থাকবে, ঠিক আছে? প্রথমে লেখো এশিয়া। প্রথমে কি? এশিয়া। এশিয়ার পরে কি আছে? আফ্রিকা। এশিয়ার পরে কি? আফ্রিকা। তার মানে পৃথিবীতে সবচেয়ে বড় মহাদেশ কোনটি? মহাদেশ হিসাবে কিন্তু এশিয়া, তারপর হচ্ছে আফ্রিকা, তারপর কি নর্থ আমেরিকা, তারপর কি নর্থ আমেরিকা বা উত্তর আমেরিকা, নর্থ আমেরিকা, আমেরিকা বাকি উত্তর আমেরিকা। এরপর কি সাউথ আমেরিকা, সাউথ আমেরিকা, এন্টার এন্টার্কটিকা। তারপর লিখবে হচ্ছে ইউরোপ, ইউরোপ। এরপর দিবে হচ্ছে অস্ট্রেলিয়া বা ওশেনিয়া, অস্ট্রেলিয়া বা এনিয়া। তাহলে দেখো এগুলা কি ক্রমানুসারে কিন্তু লিখছি, মানে সবথেকে বড় মহাদেশ কোনটি? এশিয়া, তারপর আফ্রিকা, তারপর নর্থ আমেরিকা বা উত্তর আমেরিকা, তারপর দক্ষিণ আমেরিকা বা সাউথ আমেরিকা, তারপর অ্যান্টার্কটিকা, তারপর ইউরোপ, তারপর অস্ট্রেলিয়া, তারপর অথবা কি ওশেনিয়া। আচ্ছা 7টা মহাদেশের অবস্থান দেখো, 7টা মহাদেশের অবস্থান। এটা তো পুরো পৃথিবী, তাই না? এই যে অংশটুকু, এই কথা না, এই যে দেখো এই যে এখানে চীন, এখানে এদিকে কথা না, এদিকে দেখো এই যে চীন দিয়ে এখান থেকে শুরু করে এই যে অংশটুকু, এই যে গোল অংশটুকু বাদে এই অংশটুকু কি? এশিয়া মহাদেশ। এই যে এই অংশটুকু কি? এশিয়া মহাদেশ। এই যে অংশটুকু, ঠিক আছে? মানচিত্র খেয়াল করে, এই অংশটুকু কি? এশিয়া মহাদেশ। দেখে মনে হইতেছে না অত বড়, কিন্তু আসলে কি এটা সবথেকে বড় মহাদেশ। এরপরে কি? এরপরে আছে আফ্রিকা। এই যে অংশটুকু কি? আফ্রিকা মহাদেশ। এই যেটা কি? এই যে আফ্রিকা লেখা, এটা কি মহাদেশ? আফ্রিকা মহাদেশ। এই যে অংশটুকু ভাগ করে দিছে, এখানে কিসে ভাগ করছে? জিব্রাল্টার প্রণালী বা এরকম প্রণালীকে এরকম ভাগ করে দিছে আফ্রিকা মহাদেশে। আফ্রিকা মহাদেশের পরে তৃতীয় বৃহত্তম কোনটা? নর্থ আমেরিকা, উত্তর আমেরিকা, তাই না? আরেকটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে মানচিত্রের সবসময় উপরের দিক কি? উত্তর দিক। মানচিত্রের সবসময় উপর দিক কি ধরা হয়? উত্তর দিক। তাহলে নিচের দিক কি? দক্ষিণ। উত্তরের বিপরীত দক্ষিণ। আর তুমি যদি ডানে যাও তাহলে সেটা হচ্ছে পূর্ব। এটা কি? পূর্ব। আর বামে হচ্ছে পশ্চিম। উত্তর দিকে কি? উপরের দিকে কি? উত্তর। নিচে দক্ষিণ, এখানে পূর্ব, এখানে পশ্চিম। এটা ফিক্সড। তুমি যে কোনো মানচিত্র আঁকাও, কিন্তু নিয়ম হচ্ছে সবসময় কি? উত্তর দিক উপরে রাখতে হবে, ঠিক আছে? তুমি আঁকালের সেক্ষেত্রে কি নিয়ম ফলো করবে? উপরে কি থাকবো? উত্তর দিক, নিচে দক্ষিণ, এখানে পূর্ব, এখানে পশ্চিম, ঠিক আছে? এখন দেখো এটা কি? আফ্রিকা মহাদেশ গেল, তাই না? তাহলে উত্তর আমেরিকা, এই যে পুরাটা হচ্ছে আমেরিকা মহাদেশ। এই যে পুরাটা কি? আমেরিকা মহাদেশ। এই যেখানে পানামা খাল আছে, পানামা প্রণালী, এখানে ভাগ করে দিয়েছে দুইটা মহাদেশে, ঠিক আছে? দুইটা মহাদেশে। এখানে তো বিখ্যাত প্রণালী পানামা খাল বা পানামা প্রণালী পৃথিবীর সবথেকে দামি প্রণালীর একটা। এইটা হচ্ছে উত্তর দিকে যেটা, এটা কি? উত্তর আমেরিকা। আর নিচে যেটা, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা। তাহলে এই যে অংশটুকু কি? উত্তর আমেরিকা। আর এই অংশটুকু হচ্ছে দক্ষিণ আমেরিকা, বুঝলেন? এটা কি? দক্ষিণ আমেরিকা। আচ্ছা এরপরে কি? অ্যান্টার্কটিকা মহাদেশ। এরপর কি? অ্যান্টার্কটিকা। এই যে অ্যান্টার্কটিকা, এই যেখানে এখানে এমনি দেখাচ্ছে, এই যে সাদা সাদা যেটা দেখা যাচ্ছে, পুরাটাই কি? বরফ। অ্যান্টার্কটিকার মধ্যে কি আছে? পুরাটাই বরফ। আর কি? শুধু বরফ। ওখানে কোনো মানুষজন নাই, শুধু কি আছে? বরফ। তাহলে অ্যান্টার্কটিকা মহাদেশ। এরপর কি? হ্যাঁ, পেঙ্গুইন আছে। মানুষ তো, পেঙ্গুইন কি মানুষ নাকি? আচ্ছা এরপর দেখো ইউরোপ। এই যে ইউরোপ মহাদেশ, এই যেটুকু ইউরোপ মহাদেশ কিন্তু খুবই ছোট, দেখো খুব ছোট, কিন্তু অত্যন্ত ডেভেলপড, তাই না? অনেক বেশি উন্নত। এই যে এটুকু কি? ইউরোপ মহাদেশ। এটুকু কি? ইউরোপ মহাদেশ। আর তারপর কি হলো? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া আছে এই যে এইটা, এই যেটা কি? অস্ট্রেলিয়া মহাদেশ। এবার দেখো যে কোন মহাদেশে কয়টা করে দেশ আছে, কোন মহাদেশে। মূলত উদ্দেশ্য কি? মহাদেশের দেশগুলো জানা, তাই না? 18টি না। দেখো এশিয়া মহাদেশে দেশ আছে 44টি। এই যে এভাবে দাগ দিয়ে লিখবে 44টি। এশিয়া মহাদেশে দেশ কতটি? 44টি। আফ্রিকায় দেশ হলো 54টি। 54টি। কতটি? 54টি। নর্থ আমেরিকায় কতটি? 23টি। কতটি? 12টি, ঠিক আছে? মানে দক্ষিণ আমেরিকায় কতটি দেশ? 12টি। অ্যান্টার্কটিকায় কোনো দেশ নাই। অ্যান্টার্কটিকার মধ্যে কোনো দেশ নাই। এভাবে দিয়ে এখানে ক্রস দিয়ে রাখো।
ওখানে কোনো দেশও নাই, ওখানে কোনো মানুষজন নাই, অন্তত বসবাসরত কোনো মানুষ জানে যারা ওই যে যে একজন থাকতে পারে যারা গবেষণার কাজে আছে, বৈজ্ঞানিক কাজে ওখানে কি গবেষণা করে। অ্যান্টার্কটিকা মূলত স্থায়ী বাসিন্দা নেই। হ্যাঁ, এই পুরাটা মহাদেশে খালি কি বরফ আর বরফ, এখানে কোনো কিছু নেই। নিউ ইয়র্ক তো ওখানে আমেরিকার ভিতরে আসবে, তো পরে দেখে নেব। ঠিক আছে, নিউ ইয়র্ক তো আর কোনো দেশ না। নিউ ইয়র্ক কি কোনো দেশ? নিউ ইয়র্ক কি কোনো দেশ? আচ্ছা আমি দেখাইতেছি কয়েকটা দেশ উদাহরণ আছে। অ্যান্টার্কটিকার মধ্যে তাহলে কি নাই? সরি, আমেরিকার মধ্যে ক্রস দিছি তাই না? অ্যান্টার্কটিকার মধ্যে ক্রস দিয়েছে। অ্যান্টার্কটিকা কোনো দেশ নাই। আর আমেরিকায় কি আছে? এই সাউথ আমেরিকায় কতটি? 12টি। সাউথ আমেরিকায় কতটি? 12টি। অ্যান্টার্কটিকায় কোনো দেশ নাই। ইউরোপে লেখো 48টি। ইউরোপে কতটি দেশ? 48টি। 48টি। আর অস্ট্রেলিয়ায় কত না? অস্ট্রেলিয়া কতটি? 14টি। অস্ট্রেলিয়া কতটি? 14টি। তাহলে কেউ যদি চাও বাসায় গিয়ে গুনে দেখতে পারো এখানে মোট কত? 195টি দেশ আছে। ঠিক আছে, এশিয়ায় 44টি, আফ্রিকায় 54টি, নর্থ আমেরিকায় 23টি, সাউথ আমেরিকায় 12টি, অ্যান্টার্কটিকায় কোনো দেশ নাই ক্রস, ইউরোপে 48টি, অস্ট্রেলিয়ায় 14টি। এই দেশগুলোর নাম জানা। ঠিক আছে, সবগুলা দেশের নাম কি একটা একটা করে দেখো। আচ্ছা এর আগে দেখো, অনেকে আমরা এগুলো জানি না। এদিকে দেখো, এই পুরোটা হচ্ছে আমার হ্যান্ড নোট। এগুলো সবগুলা কি আমি নিজে হাতে বানাইছি। ঠিক আছে, সবগুলা হ্যান্ড নোট। এগুলা দেখো কোনটা কোনটা দেশ, কোনটা কোনটা দেশ না, আমি একটা একটা করে ধরব। প্রথমে লিখলাম কি লন্ডন। বলো। আচ্ছা বসো, কোনো কথা বলো না। নিউ ইয়র্ক। দেখালা না? না দেখলে আমার কথা শোনো, চুপ করে কথা শোনো। তারপর কি নিউ ইয়র্ক, এই তারপর দুবাই, তারপর কি দুবাই, কথা না, ঢাকা। ঢাকা আরেকটা ধরো বাংলাদেশ বা বিডি, আরেকটা কি বাংলাদেশ না বিডি। নাফিস কথা বলো। কথা না, এন থেকে যে বলো অন্তর বলো, এখানে দেশ কোনটা কোনটা? এখানে যেটা যেটা দেশ সেটা ঠিক দিন বলো। বাংলাদেশ তো দেশ একটা তাই না? বিডি একটা দেশ। নিচে তিনটা হবে বলতে নাম ধরে বলো। এটা কি নিউ ইয়র্ক? এটা দিমু? নিউ ইয়র্ক কি কোনো দেশ? না আমি জানি না এটা। না বলো। আচ্ছা দেশ তোমার কাছে যেটা যেটা মনে হইতেছে সেটা সেটা বলো। বাংলাদেশ একটা দেশ। লন্ডন থেকে তিনটা আমার কাছে মনে হয়। উপরে বলতে কি লন্ডন? লন্ডন একটা দেশ। দুবাই একটা দেশ। আচ্ছা তাহলে দেশ বললাম কি একটা লন্ডন, একটা দুবাই, একটা কি বাংলাদেশ। একটা দেশ। আর বাকিগুলা কি তাহলে? এই যে ঢাকা একটা শহর, তাহলে নিউ ইয়র্ক একটা কি শহর? কিন্তু দেখো মজার ব্যাপার, দেখো এনেকর একটা বাদে সবগুলা আছে এক একটা শহর। এনেকর এই যে একটা বাদে একটা বিডি বাদে সবগুলাই কি শহর? কোনোটাই দেশ না, কোনোটাই দেশ না। মজার না? দেখো লন্ডন অনেক উন্নত বিধা আমরা ভাবি কি এটা একটা দেশ, কিন্তু আসলে কি লন্ডন হচ্ছে ইউকে এর রাজধানী। ইউকে বা ইউনাইটেড কিংডম, বা আমরা বাংলায় কি যেটা বলি যুক্তরাজ্য। যুক্তরাজ্যের মধ্যে 4টা স্টেট। কয়টা আছে? 4টা স্টেটের মধ্যে লন্ডন একটা স্টেট। এছাড়া আর হইতে পারে কি স্কটল্যান্ড, নাম শুনো না? স্কটল্যান্ড ওরা কিন্তু ক্রিকেটে কি দেশ হিসেবে খেলে। ক্রিকেটে দেশ হিসেবে খেলে না, কিন্তু যদি ওরা কিন্তু দেশ না, যদিও ওরা দেশ না। তাহলে লন্ডনের মধ্যে স্কটল্যান্ড একটা কি ওদের প্রদেশ, ইউকের একটা প্রদেশ। নিউ ইয়র্ক কার শহর? আমেরিকার শহর বা ইউএসএ কি শহর? ইউএসএ শহর এটা, তাই তো? আর এখানে দুবাই, দেখো দুবাই কথা না, অনেকে আছে না, অনেকে দুবাই থাকে। ইউএই বা ইউনাইটেড আরব এমিরেটস, এটার কি এটা বাংলায় কি বলে? সংযুক্ত আরব আমিরাত। বাংলা আমরা এটা কি কোন দেশ বলি? সংযুক্ত আরব আমিরাত। তাহলে সংযুক্ত আরব আমিরাতের একটা শহর হচ্ছে দুবাই। এটা দুবাই কিন্তু দেশ না। এরকম আরো কয়েকটা দেশ আছে, যেমন শারজাহ। দুবাইয়ের মতো আরেকটা প্রদেশ আছে কি শারজাহ। ওখানে ইউএই একটি শহর, ঢাকা তো বাংলাদেশের শহর তাই না? আর বিডি হচ্ছে নিজে একটা দেশ। তাহলে সবগুলা কিন্তু কোনো দেশ না, এগুলা কোনো দেশ না। ঠিক আছে কথাগুলা? আচ্ছা এরপর দেখো মহাদেশ তো দেখলাম তাই না? সিরিয়াল করে দেখলাম সবচেয়ে বড় কোনটা ছোট কোনটা, সিরিয়াল করে গেল না? এখন দেখি দেশের মধ্যে তো বড় থেকে বড় 5টা দেশ। ঠিক আছে, আয়তনের ভিত্তিতে বিশ্বের 5টি বড় দেশ। আয়তনের ভিত্তিতে 5টি
বৃহৎ দেশ, বৃহৎ দেশ। রাকা জুস খেতে ব্রাজিলে গেল। রাকা জুস, তো জুস বানান কি সাধারণত এইভাবে লেখা হয়, তাই না? তা আমরা সুবিধার্থে এইভাবে লিখলাম, জুস দাও, জুস খেতে ব্রাজিলে গেল, ব্রাজিলে রাকা জুস খেতে ব্রাজিলে গেল। মূলত এটা একটা টেকনিক যাতে সহজে মনে থাকে। মূলত 5টা আমি সিরিয়াল করে বলে দেই তাহলে মনে থাকবে না, কিন্তু যদি এইভাবে বলে দেই তাহলে কি বেশি মনে থাকার সম্ভাবনা বেশি। যেমন রা দ্বারা কি রাশিয়া, রা মানে কি রাশিয়া, এই রা দ্বারা কি বোঝাইলাম রাশিয়া, রাশিয়া। তার মানে কাতে লেখো কানাডা, কাতে কি কানাডা। তার মানে দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে কানাডা। এই যে কানাডার অবস্থান দেখো এখানে, তো রাশিয়া তো যে এখানে দেখা যাচ্ছে এটা সবথেকে বড় দেশ। এরপরে যে এটা কি কানাডা, এই যে অংশটুকু, এই অংশটা হচ্ছে কানাডা। এরপরে লেখো যুক্ত, লেখা হয়েছে হ্যাঁ যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য না কিন্তু, যুক্তরাজ্য আর যুক্তরাষ্ট্র কিন্তু আলাদা। যুক্তরাষ্ট্র বাইরের আমরা ইংলিশে কি বলি, ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, যুক্তরাষ্ট্র বা ইউএসএ। এরপর যতে লেখো চীন, যতে চীন। তার মানে এটাকে প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। তার মানে চতুর্থ হচ্ছে কিরা চীন, আর সবার শেষ হচ্ছে ব্রাজিল। এগুলোর মধ্যে কোনো ঠিক নেই না, সবার শেষ হচ্ছে ব্রাজিল। তার মানে ব্রাজিল হচ্ছে পঞ্চম বৃহত্তম দেশ, ব্রাজিল হচ্ছে পঞ্চম বৃহত্তম দেশ। ব্রাজিল কিন্তু অনেক বড় একটা দেশ। এই যে এটা কি দক্ষিণ আমেরিকা বলছিলাম, তাই না? এটা দক্ষিণ আমেরিকা মহাদেশ, তার মধ্যে সবথেকে বড় দেশ হচ্ছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকার মধ্যে সবথেকে বড় দেশ, এই যে পুরোটা হচ্ছে ব্রাজিল। হ্যাঁ না হলুদ নাই, এটা কি মিটে গেল। তাহলে দেখো প্রথমে কি সবথেকে বড় দেশ হচ্ছে রাশিয়া, তারপর কানাডা, তারপর যুক্তরাষ্ট্র, তারপর চীন, তারপর ব্রাজিল। কানাডা, কানাডা। এখন লিখবে জনসংখ্যার ভিত্তিতে বৃহৎ 5টি দেশ। মানে এগুলা কি জনসংখ্যার ভিত্তিতে, যার জনসংখ্যা যত বেশি তার অবস্থান এখানে সবার আগে থাকবে। জনসংখ্যার ভিত্তিতে 5টি দেশ। বাংলাদেশ বল, বাংলাদেশ না, বাংলাদেশ আসে, বাংলাদেশ তো আইটেম ছুটি কারণে। এটা টেকনিক লেখো, চিভা মাই পাকিস্তানে গেল। এটা টেকনিক কি, চিভা মাই পাকিস্তানে গেল। এগুলার কিন্তু শব্দের অর্থ নাই, ঠিক আছে? এগুলো জাস্ট টেকনিক মনে রাখার জন্য। তাছাড়া তোমার সরাসরি মন থাকবে না, কি যেটাকে যেটা পড়াইলাম ওই দেশগুলোর মন থাকবে না, কিন্তু কি থাকবো যে রাকা জুস খেতে ব্রাজিল গেল, এটা মন থাকবে। তাহলে এখন তোমার রাকাতে মনে করবে না, রাতে তো রাশিয়া ছিল, কাতে কানাডা, এরকম করে মনে রাখার জন্য কি সিরিয়াল করে তো তুমি গুগলে সার্চ দিলে পাইবা, কিন্তু এই জিনিসগুলো তো পাইবা না। এই জিনিসগুলো তো কোনদিনও সম্ভব না। কি চীন, ঠিক আছে। তার মানে পৃথিবীর সবচেয়ে অধিক জনসংখ্যার দেশ হচ্ছে কি চীন, আর ভারত, ভারত। তার মানে দ্বিতীয় বৃহত্তম কি ভারত জনসংখ্যার ভিত্তিতে। দেখো মার্কিন যুক্তরাষ্ট্র, মাতে কি মার্কিন যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক আসলে কি যে আমেরিকা যেটা বলি, তাই তো? যুক্তরাষ্ট্র। এরপর কি ইতে ইন্দোনেশিয়া, আর এখানে কি পাকিস্তান, সবার শেষটা পাকিস্তান। তাহলে 1 নম্বর কি চীন, 2 নম্বর ভারত, 3 নম্বর মার্কিন যুক্তরাষ্ট্র, 4 নম্বর ইন্দোনেশিয়া, 5 নম্বর হচ্ছে পাকিস্তান। বাংলাদেশ কিন্তু নাই, ঠিক আছে? পাকিস্তান হচ্ছে পঞ্চম বৃহত্তম জনসংখ্যার ভিত্তিতে, পঞ্চম বৃহত্তম। এটা কি গেল তাহলে জনসংখ্যার ভিত্তিতে 5টি বৃহত্তম দেশ। প্রথমে কি চীন, তারপর ভারত, তারপর মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, সবার শেষে পাকিস্তান। আচ্ছা এখন মহাদেশের অঞ্চল ভিত্তিক শ্রেণী বিভাগ, ঠিক আছে? মহাদেশের অঞ্চল ভিত্তিক শ্রেণী বিভাগ। এশিয়া মহাদেশ, হ্যাঁ এশিয়া মহাদেশ নিয়ে আলোচনা। এই মহাদেশগুলোর অঞ্চল ভিত্তিক ভাগ করলো, ঠিক আছে? এদের কি করলো বিভিন্ন বৈশিষ্ট্য অনুসারে অঞ্চল ভিত্তিক ভাগ করলো। কারো কারো ভাষার মধ্যে মিল আছে, কারো কারো ধর্মের মিল আছে, এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অঞ্চল ভিত্তিক ভাগ করছে। এরকম এশিয়া মহাদেশে 5টি অঞ্চলে কি বিভক্ত করা যায়, 5টি অঞ্চল ভিত্তিকে ভাগ করা যায়। দেখো 5টি অঞ্চল কি কি। 1 নম্বর হচ্ছে দক্ষিণ এশিয়া। প্রথমটা কি দক্ষিণ এশিয়া, প্রথমটা হচ্ছে দক্ষিণ এশিয়া। তারপর কি দক্ষিণ পূর্ব এশিয়া,
এটা কি দক্ষিণ পূর্ব এশিয়া। তারপর কি দক্ষিণ পূর্ব এশিয়া। তারপর দক্ষিণ পশ্চিম এশিয়া বা এটার বলা হয় কি মধ্যপ্রাচ্য। দেখো খবরে মাঝে মাঝে বলে যে মধ্যপ্রাচ্যের তেল সবাই কই নিয়ে যেতেছে, আমেরিকা নিয়ে যেতেছে, তাই না? মূলত মধ্যপ্রাচ্য কইটা, তাহলে দক্ষিণ পশ্চিম এশিয়া এটা বলা হয় কি দক্ষিণ পশ্চিম এশিয়া, অথবা এটার নাম কি মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্য। এরপর কি দূরপ্রাচ্য, এরপরটা বলা কি দূরপ্রাচ্য। এটার নাম কি মধ্য এশিয়া। মধ্য এশিয়া। তাহলে এগুলা কি অঞ্চল ভিত্তিক ভাগ, ঠিক আছে? মানে এই এশিয়া মহাদেশের 5টি অঞ্চলে ভাগ করছে। একটা কি দক্ষিণ এশিয়া, একটা দক্ষিণ পূর্ব এশিয়া, একটা দক্ষিণ পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্য, একটা দূরপ্রাচ্য, আর সবার শেষে আছে মধ্য এশিয়া। এটাকে বলা হয় উত্তর পশ্চিম এশিয়া। তো এটা লেখার দরকার নেই, মধ্যপ্রাচ্য লিখে রাখো। দেখো এই অঞ্চলের মধ্যে আবার দেশ আছে কতগুলো। দক্ষিণ এশিয়ার মধ্যে দেশ আছে 8টি। কতটি? 8টি। আর দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে দেশ আছে 11টি। কতটি? 11টি। মধ্যপ্রাচ্যের দেশ আছে 15টি। মধ্যপ্রাচ্যের দেশ কতটি? 15টি। দূরপ্রাচ্যের দেশ আছে 5টি। দূরপ্রাচ্যে কি 5টি। আর মধ্য এশিয়ার মধ্যে দেশ আছে 5টি। তাহলে এখন গুণে দেখো এখানে মোট 44টা হবে। যেমন 8 আর 11 কত? 19। 19 আর 15 কত? 34। তাই না? 34 আর 5 কত? 39। 39 আর 5 44। তাহলে মোট 44টা দেশ। এগুলো কি অঞ্চল ভিত্তিক ভাগ। দেখো এগুলা কি একটা বলা হয় দক্ষিণ এশিয়া, এক জায়গায় কি মধ্য এশিয়া। তাহলে দক্ষিণ এশিয়ার মধ্যে কি বাংলাদেশ পড়ছে। দক্ষিণ এশিয়ার মধ্যে কি বাংলাদেশ অবস্থিত, তাই না? দক্ষিণ এশিয়া এগুলা কি, তাহলে আমরা মূলত যেটা শিখব যে এই অঞ্চল ভিত্তিক এগুলা কি টেকনিক। সিরিয়াল করে নাম মুখস্থ করে কিন্তু লাভ নাই। তাহলে দেখো টেকনিক শিখব কি দক্ষিণ এশিয়ার 8টি রাষ্ট্রের নাম। দক্ষিণ এশিয়ার 8টি রাষ্ট্রের নাম এমনি মুখে মুখে বলে দিলে তো মনে থাকবে। আমি যদি মুখে মুখে বলে দিই দক্ষিণ এশিয়ার 8টি দেশ হচ্ছে মালদ্বীপ, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, ইন্ডিয়া, আফগানিস্তান, জীবনে মনে থাকবে না। কিন্তু আমি যদি টেকনিক লেখা দেই, কবিতা লিখে দেই, তাহলে ঠিকই মনে থাকবে। যেমন এখানে লিখে দিলাম এটা টেকনিকে যে দক্ষিণ এশিয়ার 8টি রাষ্ট্র। টেকনিকে এমবিবিএস জীবনটাকে পানি করে দিল। এটাকে একটা টেকনিক এমবিবিএস জীবনটাকে পানি করে দিল। তাহলে টেকনিকটা কি? এই শব্দটা মনে থাকবে না, এমবিবিএস জীবনটাকে পানি করে দিল। তাহলে এইটুক মনে রাখা মানে কি তোমার দক্ষিণ এশিয়ার 8টি রাষ্ট্র মুখস্থ হয়ে গেছে। এটা মনে রাখা মানে কি দক্ষিণ এশিয়ার 8টি রাষ্ট্র মুখস্থ হয়ে গেছে। দেখো এমবিবিএস জীবনটাকে কি পানি করে দিল। মূলত এটা এমবিবিএস আর পানিটাকে একটা টেকনিক। এখানে এম দ্বারা কি বোঝালাম? গুড। দক্ষিণ এশিয়ার মধ্যে কি আছে? মালদ্বীপ দেশটা আছে। তাহলে এম মানে কি? মালদ্বীপ। মালদ্বীপ। তারপর বাংলাদেশ। গুড। এ বিতে কি? বাংলাদেশ বা বিটি লিখলাম। হ্যাঁ, পরের বিতে কি? ভুটান। গুড। পরের বিতে কি? ভুটান। তারপর কি সাউথ? এস এসে ভাবো, তাহলে এস এস দ্বারা কোনটা হইতে পারে? মানে দক্ষিণ এশিয়া মানে দক্ষিণ এশিয়া অঞ্চলটা কোনটা? এই যেটা দেখেন এই পুরাটা তো এশিয়া, তাহলে যেখান থেকে চীন সহ এই যে পুরাটা হচ্ছে এশিয়া মহাদেশ। ঠিক আছে? এশিয়া মহাদেশের মধ্যে দক্ষিণ এশিয়া মানে দক্ষিণ মানে কি নিচের দিকে না, উপরে কি উত্তর, নিচে কি দক্ষিণ। মানে দক্ষিণ দিকে যেগুলো আছে যেমন বাংলাদেশ সহ, এই যে বাংলাদেশ সহ, বাংলাদেশের চোখে দেখা যায় না, এই যে বাংলাদেশ, এইখান থেকে যে কয়েকটা 8টা রাষ্ট্র মিলা হয়েছে কি দক্ষিণ এশিয়া অঞ্চল। তাহলে প্রথমে কি গেল বাংলাদেশ আছে, এগুলো তো দেখবেই না, দেখা পরে এসে হয়েছে শ্রীলঙ্কা। পরে এসে কি শ্রীলঙ্কা। তার মানে দক্ষিণ এশিয়ার মধ্যে একটা দেশ কি শ্রীলঙ্কা। হ্যাঁ, লঙ্কাপুরি, তাই না? ওইটা কিন্তু ওইভাবে আসছে, লঙ্কাপুরি থেকে আসছে না। তারপর পিতে পিতে কি পাকিস্তান, তাই না? এই পিতে কি পাকিস্তান। পাকিস্তান এগুলা কি পরিচিত দেশ, যেগুলা কয়েকদিন পর খবরে দেখা যায় যে পাকিস্তানে কি ইমরান খানের নামাই দিছে, ইমরান খান জেলে ধরতে গেছে। এগুলা দেখে দেখে মোটামুটি পরিচিত। এই কারণে কি প্রথমে এটা দিচ্ছে। এনে নেপাল, এনে কি নেপাল, নেপাল। আই থেকে গুড, আই থেকে ইন্ডিয়া। হ্যাঁ, আই থেকে ইন্ডিয়া। তাহলে দেখো এখানে কয়টা দেশ হলো? ইন্ডিয়া, আফগানিস্তান। তাহলে প্রথম বিতে কি এমে কি মালদ্বীপ, পরের বিতে বাংলাদেশ, পরের বিতে ভুটান, এসে শ্রীলঙ্কা, আর এখানে আছে আফগানিস্তান। পিতে পাকিস্তান, এতে আফগানিস্তান,
এনে নেপাল আইতে ইন্ডিয়া। তাহলে এগুলা মূলত কি এই যেগুলো আছে এই যে এখানে দেখো এই যে এখানে আছে আমার হাতের আঙ্গুল উপরে আছে কি বাংলাদেশ, তার সাইডে আছে কি মায়ানমার, সরি মায়ানমার কিন্তু এখানে আসে না, মায়ানমার এখানে নাই। তার মানে মায়ানমার এই পাশ থেকে যে পাশে যেমন এখানে বড়টা কি ভারত, ওটা এই দেশগুলো তার মূলত এগুলা কি দেশ দক্ষিণ এশিয়া। কারণ বাংলাদেশ কোন অঞ্চলের অন্তর্ভুক্ত? দক্ষিণ এশিয়ার একটি দেশ। এখন দেখো এগুলার কারেন্সি কি আর মুদ্রা কি, দেখো বিশ্ববিদ্যালয় পরীক্ষার সাধারণত এগুলো আসে যে অমুক দেশের মুদ্রা কি অথবা কারেন্সি অথবা অমুক দেশের রাজধানীর নাম কি, রুপি। তো এগুলো মোটামুটি আমরা জানি, কয়েকটা যেমন জানি, যেমন বাংলাদেশের কারেন্সি মুদ্রা কি টাকা, আবার রাজধানী কি ঢাকা, ঢাকা ঢাকা। তারপর ইন্ডিয়ার জানি, ইন্ডিয়ার কারেন্সি কি রুপি, তাই না? আর তাদের রাজধানীর নাম কি নয়াদিল্লি, শুধু দিল্লি নাকি নয়াদিল্লি, রাজধানী কি নয়াদিল্লি। এরপর পাকিস্তানেরটা জানি, পাকিস্তানের কারেন্সি কি রুপি, আর রাজধানীর নাম ইসলামাবাদ, তাই না? রাজধানী কি ইসলামাবাদ। এরপর মালদ্বীপ, মালদ্বীপেরটা হয়তো অনেকে জানো, মালদ্বীপ কি জানো? মালদ্বীপের রাজধানী কি মালে, মালদ্বীপের রাজধানী কি মালে। আর বাংলাদেশে জানি ভুটান, ভুটানের রাজধানী কি থিম্পু, ভুটানের রাজধানী কি থিম্পু, ভুটানের রাজধানী কি থিম্পু। শ্রীলঙ্কার রাজধানী কি শ্রীলঙ্কার কলম্বো। তাহলে কি কি গেল? বাংলাদেশ হচ্ছে ঢাকা, ভারত নয়াদিল্লি, পাকিস্তান ইসলামাবাদ, নেপালের কি কাঠমান্ডু, নেপালের রাজধানী নাম কি কাঠমান্ডু, নেপালের রাজধানী কাঠমান্ডু। এটা কি আমরা পরিচিত, মোটামুটি ভালো জানি, মাঝে মাঝে কি খবরে টেলিভিশন খুললে দেখা যায় নেপালে কি ভূমিকম্প হয়েছে, তাই না? সম্ভবত কত আজ থেকে 5-6 বছর আগে অনেক বিশাল একটা ভূমিকম্প হয়েছে, অনেক মানুষ মারা গেছে। তারপর কি মালদ্বীপের রাজধানী হচ্ছে মালে, শ্রীলঙ্কার রাজধানী তাহলে কলম্বো, শ্রীলঙ্কার রাজধানী কি তাহলে এটা কি গেল? দক্ষিণ এশিয়ার 8টি মহাদেশ, সরি দক্ষিণ এশিয়ার 8টি দেশ, দক্ষিণ ওটা তো মহাদেশ, দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়া। তাহলে এখানে দেশ আছে কতটি? 11টি। মানে এটা অবশ্যই কি টেকনিক্যাল সহকারে শুরু, যদি আমরা মনে থাকবো না। এটা আছে থাই বিসি ফিমেল প্রতিদিন বক করে, এটা টেকনিক কি থাই বিসি ফিমেল প্রতিদিন থাই বিসি ফিমেল, থাই বিসি ফিমেল প্রতিদিন প্রতিদিন বক পালে, কি করে প্রতিদিনই পালে, ঠিক আছে প্রতিদিনই বক পালে, প্রতিদিন বক পালে বক। কিছু বুঝলাম না লাইভে, এটা কোনো অর্থ নাই তো, এগুলা জাস্ট টেকনিক মনে রাখার জন্য। এটা মনে রাখলে দেখো অটোমেটিক দেশগুলোর নাম মুখস্থ হয়ে যাবে। এখানে থ দ্বারা বোঝায়, থা দ্বারা বোঝাইছে থাইল্যান্ড, থা মানে কি থাইল্যান্ড। এখানে 11টা দেশ গিজিমিজি হয়ে যাবে মুখে বলে, হ্যাঁ ভালো করে শুনে নাও আর এডি করতে আছে পরবর্তী লিখে নিও। থা মানে কি থাইল্যান্ড, থা মানে থাইল্যান্ড। ইতে কি হইতে পারে? না দেখো এটা কিন্তু ইতালি, কিন্তু ইউরোপের কান্ট্রি। এই চিন্তা ভাবনা করতে হবে কি এশিয়া মহাদেশের মধ্যে যেগুলো আছে এরকম নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। এরকম কি দেশ হতে পারে? ইন্দোনেশিয়া। আচ্ছা দক্ষিণ পূর্ব এশিয়া বলতে দেখো এই যে এইগুলো দেশগুলো দেখো কথা না, এই যে এটা কি নিচে কি দক্ষিণ আর এইদিকে কি পূর্ব, তাই না? হ্যাঁ মানচিত্র এইদিকে কি পূর্ব না, আর নিচের দিকে কি দক্ষিণ। তাহলে দক্ষিণ আর পূর্ব বলতে যে এই চোখের মধ্যে যতগুলো আছে এই যে চোখের মধ্যে সেগুলো আছে দক্ষিণ পূর্ব অঞ্চল, ঠিক আছে? এইগুলা কি দক্ষিণ পূর্ব অঞ্চল। মূলত যে মায়ানমার থেকে শুরু হয়েছে, মায়ানমার, লাওস, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, এই সবগুলা কি দক্ষিণ পূর্ব এশিয়া। তাহলে থা মানে কি থাইল্যান্ড, কি মানে ইন্দোনেশিয়া, ইতে কি এইতে কি ইন্দোনেশিয়া, ভিতে কি ভিতে আছে ভিয়েতনাম, ভিতে কি ভিয়েতনাম। চাল উৎপাদনে অত্যন্ত সমৃদ্ধশীল কি দেশ, চাল উৎপাদন না বাংলাদেশ আমদানি করে ইন্ডিয়া থেকে। তাহলে ভিয়েতনাম, তারপর কি সিতে আছে সিঙ্গাপুর, সিতে কি সিঙ্গাপুর, ফিতে ফিলিপাইন, এই ফিতে কি ফিলিপাইন, মেতে কি মেতে মেতে কি হতে পারে বল? মেতে হচ্ছে মায়ানমার, মেতে কি মায়ানমার, যে আমাদের পাশে যে রাষ্ট্র রোহিঙ্গা রাষ্ট্র। ফিতে হচ্ছে ফিলিপাইন, এই ফিতে কি ফিলিপাইন লিখতেছ না? আচ্ছা মুখে বলি সবাই লেখা তাহলে। এই ফিতে কি ফিলিপাইন, মেতে মায়ানমার, লতে লাওস, লতে কি লাওস, লাওস। কতজন আছে লাওস দেশের নামই শুনে না আগে? শুনছেন শুনছো পারে না। আচ্ছা তারপর প্রতে কি পূর্ব তিমুর,
প্রত্যেক কি পূর্ব তিমুর, আর বতে হচ্ছে ব্রুনাই। এই বতে কি ব্রুনাই। আচ্ছা এখানে দেখ প্রতিদিনের মধ্যে খালি একটার মধ্যে টেকনিক সেটা হচ্ছে প্রত্যেক কি পূর্ব তিমুর, প্রত্যেক কি পূর্ব তিমুর, এই যেটুকুর মধ্যে কি পূর্ব তিমুর। আর বতে কি ব্রুনাই, ব্রুনাই ব্রুনাই মানে সেই যে চোখের যে ব্রু আছে না এটা নাই কি আচ্ছা কত দেখো এরপরে কত হচ্ছে কম্বোডিয়া, যে ভর পরে কি কত কি কম্বোডিয়া, এই কত কি কম্বোডিয়া। তাহলে এই মোট হচ্ছে কয়টা দেশ 11টা। এই দক্ষিণ পূর্ব এশিয়ার কেটে কি কি সাথে থাইল্যান্ড, ইতে ইন্দোনেশিয়া, বিতে ভিয়েতনাম, সিতে সিতে কি সিতে হচ্ছে সিঙ্গাপুর, সিতে কি সিঙ্গাপুর, ফিতে ফিলিপাইন, মেতে মালয়েশিয়া, মায়ানমার, লতে লাওস, প্রতে কি পূর্ব তিমুর, গতে ব্রুনাই, কতে কম্বোডিয়া, কতে কম্বোডিয়া। মোট 11টি দেশ। আচ্ছা এই মধ্যপ্রাচ্যের 5টি দেশ, 15টি দেশ। মধ্যপ্রাচ্যের মধ্যে কতগুলো আছে? 15টি, তাই না? মধ্যপ্রাচ্যের কতটি দেশ? 15টি দেশ। মধ্যপ্রাচ্যের 15টি দেশ। এটা টেকনিক কি পল্লবী স্পুস্তুস। পল্লবী সাইডটা নাই কেন নাম পল্লবী স্পুস্তুস, পল্লবী স্পুস্তুস এটা কি ছোট টেকনিক। এখানে দেশ আছে কতটি? 15টি, অনেকগুলো দেশ। দ্রুত বলুন যদি হ্যাঁ হতে ফিলিপাইন লেখো, ফিলিপাইন। তো দেখেন এখানে কি পল্লবী স্পুস্তুস, এখানে প্রত্যেকটা কি এক একটা করে দেশের নাম। এই পি মানে হচ্ছে প্যালেস্টাইন, এই পিতে কি প্যালেস্টাইন, ওই যে বা ফিলিস্তিন, বাংলা কি ফিলিস্তিন, আমরা যেটা ফিলিস্তিন জানি। তাহলে পি এলে কি সরি পিতে কি প্যালেস্টাইন, পরে এলে এসে না এলে এসে লেবানন, অনেকে লেবানন জানতে না, আমার কাকাতে বোন আছে লেবানন, ঠিক আছে? তো লেবানন এলে কি লেবানন, ওতে হচ্ছে ওমান, এ ওতে কি ওমান, শুধু এ ওতে কি ওমান, এ ওতে কি ওমান, বিতে হইছে বাহরাইন, বিতে কি বাহরাইন, অনেকে বাহরাইনে যায়। ওয়াইতে হইছে ইয়েমেন, ওয়াইতে কি ইয়েমেন, নাম শুনছো না এগুলা? মানে প্রথম পিএল হইছে প্যালেস্টাইন, পিএল মানে কি প্যালেস্টাইন, পরে এলে হইছে লেবানন, পরে এলে কি লেবানন, পরে এলে কি লেবানন, ওতে হইছে ওমান, বিতে বাহরাইন, ওয়াইতে ইয়েমেন, হইছে? এবার দেখো ওয়াইতে ইয়েমেন, ইয়েমেন একটা দেশ। এই পরের ইতে আইতে 3টা রাষ্ট্র একসাথে, পরের আইতে 3টা রাষ্ট্র একসাথে। প্রথমটা হচ্ছে ইরাক, ইরান, ইসরায়েল। এটা কি ইরাক, ইরাক, ইরান, ইরাক, ইরান, ইসরায়েল, ইরাক, ইরান, ইসরায়েল। হ্যাঁ সবই আছে, মানে 100 ইটার মধ্যে 95টার মধ্যে তো সবই আসবে, কিন্তু আমাদের সিরিয়াল করে করাই দিয়েছি। উল্টা পাল্টা দিলে দেবো না, আমি যদি উল্টা পাল্টা করাইতাম তাহলে সিরিয়াল একদম বলে দিতাম। আচ্ছা এটা কি ইরাক, এটা কি ইরান, এটা কি ইসরায়েল। মুখে বলতেছে এটা দেখো ইরাক, ইরান, ইসরায়েল। আইতে কি ইরাক, ইরান, ইসরায়েল, ইরাক, ইরান, ইসরায়েল। পরে এসে কি হতে পারে? পরে এসে দুইটা, একটা হচ্ছে সিরিয়া আর একটা সৌদি আরব। ওই সৌদি আরব আসছে প্রথমটা কি সিরিয়া, পরেটা সৌদি আরব। সিরিয়া, সৌদি আরব। তোর ভালো না লাগলে তুমি যাইতে পারো, তোমাকে তোমার সাদরে কি বিদায়। দুইটা দেশ, একটা কুয়েত আর কাতার, কুয়েত আর কাতার। অনেক কাতার না কুয়েতের জায়গায় কাতারে হলো অনেক। তারপর এই পরে এসে দেখো, পরে এসেছে সংযুক্ত আরব আমিরাত। হ্যাঁ এই এসে সংযুক্ত আরব আমিরাত বা ইউএই। এটা বলা কি সৌদি রাজধানী হলো কাওরা। ইউএই কাওরা না না, তারপর রাজধানী হচ্ছে রিয়াদ। সৌদি আরবের রাজধানী কি রিয়াদ, সৌদি আরবের রাজধানী হ্যাঁ রিয়াদ, ঠিক আছে রিয়াদ, রিয়াদ। আচ্ছা হয়েছে এই স্পন্দ হয়েছে না, এই তুতে লাগবে আছে, তুতে হয়েছে তুরস্ক। তুতে কি তুরস্ক, তুরস্কের বর্তমান নাম কি তুর্কি। প্রথমে বললাম ওইটা। আর তুরস্কের মধ্যে আর কি বলছিলাম যে তুরস্ক দেশটি কি একই সাথে দুইটি মহাদেশে অবস্থিত। একই সাথে কয়টি মহাদেশে অবস্থিত? দুইটি। এরপর বর্কিজতে লেখো জর্দান। বর্কিজতে কি জর্দান, এই বর্কিজতে কি জর্দান, জর্দান, এই বর্কিজতে জর্দান। এটা কি গেল মধ্যপ্রাচ্যের 15টি দেশ। মধ্য এশিয়ার
এশিয়ার 5টি দেশ। মধ্য এশিয়ার কয়টি দেশ? 5টি দেশ। মধ্য এশিয়ার 5টি দেশে দেখো, এটা টেকনিক কে কুত্তা, এটার নাম কি? বকা না, কিন্তু এটা টেকনিক কে কুত্তা। কে কুত্তা, এটা টেকনিক কি? সবগুলোর শেষে কি আছে? স্থান। সবগুলোর শেষে কি আছে? স্থান। স্থান যুক্ত প্রথম কে তো হইছে কাজাকিস্তান, পরটা কিরগিজস্তান, পরে উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান। সবগুলোর শেষে স্থান আছে না? মনে তো যেখানে দেশগুলো আছে যেখানে, এটা কি মধ্য এশিয়া, তার মানে মাঝখানে আছে, তাই না? এই যে কাজাকিস্তান, এই কথা না, এই যে তাজিকিস্তান, এই যে তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, এইরকম 5টি দেশ মিলে স্থান যুক্ত করলে কি? কাজাকিস্তান, তারপর কি? কিরগিজস্তান, উজবেকিস্তান, তারপর তাজিকিস্তান, আর এটা কি? তুর্কমেনিস্তান। এই যে প্রথম দিকে দেখো, কাজাকিস্তান, কিরগিজস্তান, হ্যাঁ কিরগিজস্তান, তারপর উজবেকিস্তান, তারপর কি? তাজিকিস্তান, তুর্কমেনিস্তান। এসবগুলা কি? মধ্য এশিয়ার 5টি দেশ। এরপর দেখো, এটাই শেষ, এটাই শেষ। কাজাকিস্তান দূরপ্রাচ্যের 5টি দেশ। হ্যাঁ, দূরপ্রাচ্যের দূরপ্রাচ্যের 5টি দেশ। দেখো, দূরপ্রাচ্যের 5টি দেশ এসে এটাই শেষ। এই মুদ্রা কোথায়? চীন মুদ্রা কোথায়? কথা হ্যাঁ, প্রথম চিতে দেখো, এটা মনে রাখা উচিত। চিতে কি? চীন। প্রথম চিতে কি? চীন। এই যে দেশটা কি? চীন। এই যে সাদা, এটা কি? চীন। তারপর মতে কি হতে পারে? হ্যাঁ, এই চিতে চীন। মঙ্গোলিয়া, মঙ্গোলিয়ার রাজধানী কে জানো? মঙ্গোলিয়া দেশের নাম আমি মনে বললাম। মঙ্গোলিয়া, মঙ্গোলিয়ার রাজধানী হচ্ছে উলানবাটর। ঠিক আছে? তারপর এই রস্যুতে হচ্ছে উত্তর কোরিয়া। এই রস্যুতে কি? উত্তর কোরিয়া। যত হচ্ছে দক্ষিণ কোরিয়া। এটা কি? উত্তর কোরিয়া। এই যতে দক্ষিণ কোরিয়া বা সাউথ কোরিয়া। তারপর জাতে হচ্ছে জাপান, পরে জাতে কি? জাপান, পরে জাতে জাপান, পরেটা কি? চীন, পরে মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান। এগুলা কি উন্নত রাষ্ট্র, কিন্তু সবগুলা। চীন উন্নত, মঙ্গোলিয়া উন্নত, উত্তর দক্ষিণ কোরিয়া সবগুলা কি উন্নত। ঠিক আছে? তাহলে এগুলা কি গেল? সম্পূর্ণ এশিয়া মহাদেশ কিন্তু কমপ্লিট। এখানে মোট 44টা দেশ কিন্তু আমরা বলছি। ঠিক আছে? এগুলা তো 44টা দেশ সরাসরি মুখস্থ করা সম্ভব না, কিন্তু যদি এটা কমপ্লিট মতে হচ্ছে মঙ্গোলিয়া। কথা না, এই স্টপ। এখন তোমাদের একটু দেখি হোমওয়ার্ক দিই। এগুলা কি? যদি মন চাই করবে, না মন চাইলে দরকার নাই। এই সবগুলোর দেশের রাজধানী আর কারেন্সি লিখে নিজে নিজে মুখস্থ করো, অনেক দেখানোর দরকার নেই। সবগুলা দেশের কি? রাজধানীর সাথে কারেন্সি। তো অনেকে যাদের কি আগ্রহ আছে তারা কি বাসায় গিয়া যদি ঘাটাঘাটি করে, অথবা গুগল তো আছে, সকলের বন্ধু গুগল, গুগলে সার্চ জানতে পারবে। অথবা কি ম্যাপ আছে, গুগল ম্যাপ আছে, না গুগল আর্ট আছে, ওগুলা কি খুব সহজে দেখা যায়। অথবা এরকম একটা ম্যাপ কিনে নিতে পারো। এরকম একটা কি ম্যাপ কিনে নিতে পারো, যার মধ্যে কি দেখে যার মধ্যে কি করতে পারবা? তোমাদের স্কুলের প্লানের দান এগুলো। এই যে একটা দান, এই নিচে একটা দান। আরে এই যে বাংলাদেশের নাম। যদি আর কোনোদিন আগ্রহ থাকে, তাহলে এই যে আমার কাছে বাংলাদেশ সম্পর্কিত বিশাল একটা নোটবুক আছে, বাংলাদেশ ম্যাপ আকারে। ঠিক আছে? এই এটা কি একটা বাংলাদেশের ম্যাপ। ঠিক আছে? এখানে দেশ, কতগুলো দেশ আছে, তারপর সীমান্তবর্তী দেশ কতগুলো আছে। আগ্রহ থাকবে না। Stop.